যাই 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 দিন চলে যাই, কোরআন পড়লাম না। কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। দিন যাইতেছে, রাত যাইতেছে, কোরআন কি জিনিস পড়লাম না, হাদিস কি জিনিস বুঝার চেষ্টা করলাম না। আরে বাপরে বাপ, দুনিয়াতে শান্তিতে থাকবার লাগে এই 5 বছরের বাচ্চাটার ফিটটার মধ্যে একটা ব্যাগ ঝুলাই দেয়, এটার মধ্যে 7টা 8টা বিষয়, এইটারে কি দিয়ে স্কুলে লয়ে যা। এই 5 বছর থেকে না 25 বছর পর্যন্ত হালে তার শিক্ষা অর্জন করার পিছনে অভিভাবকের মাথা কামানি, কিভাবে সে জিন্দেগি সাইন করতে পারে। এই জিন্দেগিটা তো হলো 60 বছরের, 80 বছরের, 100 বছরের, ঠিক না বেঠিক? ওই 60 বছরের জীবনের লেগে অত্রি মেহনত যদি করুন লাগে, তাহলে পরকালের জীবনের লেগে শান্তিতে থাকার জন্য উগলা নোটিশ, উগলা বিজ্ঞপ্তি আছে, এইটা ফইরা ফইরা জীবন বিধানটা কোরআনুল কারীম, এইটা ফইরা এরপরে পরকালের জিন্দেগির সুখ শান্তি এভাবে অর্জন করতে হবে এই দুনিয়ার মধ্যে থাকা অবস্থায়, ঠিক না বেঠে? কিন্তু 60 বছরের জন্য যে চিন্তা, পরকালের জন্য এই বিন্দু পরিমাণ চিন্তা থাকলে ওলে না হয়ে মরল নইলে কোন একটা মানুষ। পরকালের জিন্দেগি কি 60 বছরে? তিনি অনুমানিক এভাবে একটা ধারণা দিয়েছেন, আকাশ থেকে জমিন পর্যন্ত গোটা মহাশূন্য জায়গাটুকুনো যদি সরিষার দানা দ্বারা বরাদ করে দেওয়া হয়, এই গোটা পৃথিবী ওই সরিষা দানাগুলি যদি 70 বছর পর পর উগলা পাখি ঠুড়ের আঘাত কইরা এভাবে আকাশে নিয়ে যায়, গোটা পৃথিবীর সরিষার দানাগুলি একদিন শেষ হয়ে যাবে। কিন্তু পরকালের জিন্দেগি আমার আপনার শেষ হবে না। এত লম্বা জিন্দেগি, এটাতে সুখ শান্তির যদি আশা চিন্তা ভাবনা রাখি, তাইলে কোরআনের জ্ঞানে গুণান্বিত হওয়া দরকার আছে না নাই? কিন্তু কখন হব? দিন তো চলে যাচ্ছে। বাবিকেরা এই জন্য তো বলে থাকে, যাই 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 দিন চলে যায়, কোরআন পড়লাম না। কত নোভেল নাটক পড়লাম, হাদিস ধরলাম না। সত্যিকারের খাঁটি মুমিন মুসলিম হলাম না যে, কেউ কি জানে দেহের গরিব লাগবে কয়দিন কাজে। কেউ কি জানে দেহের ঘড়ি লাগবে কয়দিন কাজে। কেউ তো বলতে পারবে না এই ঘড়িটা কতদিন বাজবে। আমার আপনার এখনই এইভাবে সতর্ক হওয়ার দরকার, আর উপযুক্ত সময়। তো যাই হোক, আমি বলতেছিলাম আজকের এই মজলিসটা করা হয়েছে কবরবাসীদের মাগফিরাত কামনায়। কবরবাসীদের মাগফিরাত কামনার জন্যে যারা কবরের বাসিন্দা হয়ে গেলেন, তাদের নেক আওলাদ দুনিয়া রাখিয়া যাইতে পারলে, তাইলে কবরের জগৎ থেকে কিছু পাওয়ার আশা আছে। তার বাস্তব প্রমাণ আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহি শরহ সুদূর কিতাবের মধ্যে এনেছেন। এক মাস তার কবরের মধ্যে এইভাবে তার রেখে যাওয়া অনেক সন্তান কবরের পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করতে আছেন। এই কোরআন তেলাওয়াত করুন না, সন্তানটা যখন ঘুমাইছে, ঘুমাইবার পরে স্বপ্ন যোগে দেখে তার মা কইতাছে, পুত্রে তুই যে কবরের কিনার আয়স, আমার কবর কিনার আয় করে কোরআন তেলাওয়াত শুরু করো না। কারণ হইল আমি, তুই আমার বুকের মানিক, কলিজার টুকরা সন্তান আওলাদ, কবর কিনার আইলে তোর ফাওয়ার জুতার আওয়াজটাও শুনি, তোর সালামটাও শুনি। সুবহানাল্লাহ। সব শুনতে পায়, সব দেখতে পায়, কিন্তু আমরা দেখি না। কোরআন তেলাওয়াত একটু দেরিতে করতাম, গেলে পুত্রে যখন তুই কোরআন তেলাওয়াত শুরু করস, কোরআনের
তিলাওয়াতের কারণে আল্লাহ তাআলার পক্ষ থেকে রহমতে খাস বরকতে খাস বর্ষিত হয়ে এবং নূরে নূরান্বিত হয়ে যাওয়ার কারণে আমি তোর মা তোর চেহারাটা দেখি না রে, একটু আমার নয়নটা বইরা দেখবার সুযোগ দিস, এরপরে তিলাওয়াত শুরু করিস। কোন সুবহানাল্লাহ। ডাইনে মাটি বামে মাটি, মাটির হবে বিছানা, উপরেতে বাসর সানি, এই তো ঘরের নমুনা। এই ঘরে যাওয়া লাগবে কি লাগবে না? এই কোরআন তেলাওয়াত করার কারণে মায়ের অনেক ফায়দা। শুধু তাই নয়, বলা হয়েছে এরকম দিনই মজলিস যারা করে তাদের কত মর্যাদা আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে থাকেন। আল্লামা হাকিমুল উম্মত আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেন, আল্লাহর বান্দা কোন এক আবেদ হযরতে আম্মার রাহিমাহুল্লাহ, হযরতে আম্মার তিনি এইভাবে দুনিয়ায় থাকাকালীন মরণ এবং কবরের স্মরণে কোরআন হাদিসের আলোকে আলোচনা করার জন্য পরিবেশ তৈরি করতেন, মানুষকে আল্লাহ বলা মানুষগুলিকে আল্লাহর দিকে ডাকতেন। এই ছিল তার গুণ। হযরতে আম্মার রাহমাতুল্লাহ আলাইহি তিনি যখন ইন্তেকাল করলেন, স্বপ্ন যুগে কোন এক আবেদ জিজ্ঞাসা করতেছেন, ও আম্মার, আপনি দুনিয়ার জমিন থেকে চলে যাওয়ার পর আল্লাহ আপনার সাথে কেমন ব্যবহার করছে? আমি দুনিয়া থেকে চলে যাওয়ার পর আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে জিজ্ঞাসা করতেছে, আম্মার তুমি তো ভালো করে জানো তোমার আমল সম্পর্কে, তবে ইলি কোনটির দ্বারা ওই তুমি নাজাত পাইতেছো না, একটা মাত্র কারণে আমি তোমারে নাজাত দিতেছি, যে পরকাল ভোলা মানুষগুলিকে, আল্লাহ ভোলা মানুষগুলিকে আমি আল্লাহর দিকে দাবিত করাটাই ছিল তোমার আপ্রাণ চেষ্টা। এই কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে সমস্ত অন্যান্য নেক আমলের বিনিময়ে এইগুলি একভাবে এক সাইডে রেখে দিয়ে কেবলই মাত্র এই দ্বীনি মজলিস এবং দ্বীনি কথাবার্তার দ্বীনের প্রচারের যে আমলটা, এই কারণে আমি আল্লাহ তোমাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের মেহমান বানিয়ে দিয়েছি। আজকে যারা আয়োজন করছে ভালো করছে না খারাপ করছে? কবরবাসীর আমল নামাটা বন্ধ, কোনো কিছু ফাড়ানোর কোনো ব্যবস্থা নাই। বিদেশ হাজার হাজার মাইল দূরে, 7 সমুদ্র 13 নদী দূরে জীবন জীবিকার তাগিদে বিদেশে যারা যে মায়ের সন্তানেরা পড়ে আছে, মা ডায়নে বুঝে পুত্রা যে ইহানো ফেরছে, ও 3 গ্রাম দূরে শুনছে যে ইমুকে অমুক গ্রামের ইমুহে আমার পুতের লগে চাকরি করে, হিয়ানো দেব। এখন এই বিডি হিয়ানো যায় সেরা নাফায়াসটা এভাবে গ্যাস্ট্রিকের বড়ি এভাবে এই রাজা হাঁস যুবকেরা বাজ্যা এই টেবিল গাড়ি দিয়া জলফুর আচার ইতা হিতা এই লয়া প্যাকেট করে নিয়ে সেরা বেডির ফুলার মারে ধরছে, বোন তুমি যদি তোমার ফুতে আমার ফুতরার লেগে নিব, বাজার না বালা এইটি একটু লয়ে যায়, আমি তোমার লেগে দোয়া করুম। এইভাবে যদি ফিরো মরাইয়া দিয়ে দেয়, ফুটলাটা 7 সমুদ্র 13 নদী পাড়ি দিয়ে তার সন্তানের কাছে যাওয়ার সম্ভাবনা আছে, ঠিক না বেঠিক? জেলখানার মধ্যে মানে বিড়ি ছাড়া থাকতে পারে না, মানে বাইরের থেকে বিড়ি নিয়ে দিয়া অনেক ব্যবস্থা আছে না নাই? কিন্তু খবরটা এমন একটা জায়গা, উমায় উমায় গো লেখাপড়া করে ঢাকা আনলে চট্টগ্রাম এইভাবে ভার্সিটি, ওখানে হের তো টেহা নাই, কইতাছে রাত চিন্তা করিস না, কাল্লা সকালে 8টার দিকে ছাড়তাছি, কিতা ছাড়বো বুঝুনি তো, বিকাশে টেহা ছাড়তাছে। তুমি বুঝে গেল যে এইভাবে ক্যাম্পাসের মধ্যে, কলেজে ভার্সিটির মধ্যে টেহা এই 2-3 ডিস্ট্রিক্ট দূরে ফাড়ানোর ব্যবস্থা আছে, সব ব্যবস্থা আছে, কিন্তু কবরের জগতে কোনো কিছু ফাড়ানোর ব্যবস্থা নাই। কিন্তু একটা রাস্তা খোলা আছে, আমল নামা বন্ধ হওয়ার পরও হিয়ানো যায় সেটা বালাবুরা নিয়ে দেওয়া যেত না, টিয়া পয়সা বিকাশ নাম্বারও কোনো কাজে আইতো না, কিচ্ছু এভাবে কোনো কাজে আসবে না। এইভাবে কোরিয়ান কম্বল নিয়ে দেওয়া এলেও কোনো সুখ শান্তির আশা তারা করতে পারে না। করবেটা কি? তা নেক সন্তান যারা, তারা যদি একটু দোয়া করে, ওয়ায়াদউ আওয়ালাদুন সালিহুন, নেক সন্তান ওয়ায়াদউ লাহু, যদি একটু দোয়া করে, দোয়ার ব্যবস্থা করে,